নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আমরা প্রত্যেকেই তার বাড়িতে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হই। যেরকম ধরুন বাড়ির কিছু নেগেটিভ এনার্জি। যাই হোক, এটাও একটা বাস্তুর বড় পার্ট। কিন্তু দর্শক বন্ধুদের আগে বলবো, এটা আমার অনেক পড়াশুনো করা, অনেক রিসার্চের ফল, যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র, বা তুলে ধরছি। আমার একটাই অনুরোধ, এই অতি কষ্টার্জিত যে পরিশ্রম, এটাকে আপনারা দয়া করে যদি পুরোটা দেখেন, কোনো জায়গায় স্কিপ না করে, তাহলে এই প্রোগ্রামটি করার সার্থকতা আমার বৃদ্ধি পায়। এখন আমাদের একটি অফিসিয়াল ওয়েব পেজ আছে। ওয়েব পেজটি হলো www.astrosavyasatri.com। তো যদি প্রোগ্রামটা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় হ্যাঁ এটি খুব ইনফরমেটিভ, আপনাদের ভীষণ কাজের, তাহলে আমার অনুরোধ, যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবাইকে ছড়িয়ে দেবেন, অর্থাৎ একটু শেয়ার করে দেবেন। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830067333, 9830092045, 8335012267। বাড়ির নেগেটিভ এনার্জি কিভাবে রিমুভ করবেন? আপনি কি কখনো কখনো অনুভব করেছেন নিজের বাড়িতেই মন ভারী লাগে, কারণ ছাড়াই টেনশন বাড়ে, অকারণে ঝগড়া, অসুস্থতা বা আর্থিক সমস্যা বেড়ে যাচ্ছে? অনেক সময় এর পেছনে কারণ হতে পারে বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জি। বিশ্বাস করুন, বারবার বলছি, নেগেটিভ এনার্জি। আজ আপনাদেরকে বলবো কিভাবে সহজ উপায়ে বাড়ির নেগেটিভ এনার্জি দূর করবেন এবং পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জিকে ফিরিয়ে নিয়ে আসবেন, ইনট্যাক্ট করবেন। নেগেটিভ এনার্জি থাকার কিছু সাধারণ লক্ষণের কথা যদি আমি আপনাদেরকে জানাই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটি আরো বেশি পরিষ্কার হবে। যদি আপনার বাড়িতে ঢুকলেই অস্বস্তি লাগে, বারবার ঝগড়া হয়, ঘুম ঠিক মতো হয় না, টাকা আসে কিন্তু টাকা থাকে না, টেকে না, কাজ আটকে যায়, অলসতা ও হতাশা বা ফ্রাস্ট্রেশন বাড়ে, তাহলে বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকতেই পারে এবং আছে, এটাই আমাদের ধরে নিতে হবে। কিভাবে এটার থেকে বেরোবেন? 1 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, সবচেয়ে শক্তিশালী রেমেডি। নেগেটিভ এনার্জি দূর করার সবচেয়ে বড় উপায় হলো নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ রাখা। ধুলো, ময়লা, জঞ্জাল কিছুতেই জমতে দেবেন না। ভাঙা জিনিস, অকেজো জিনিস, ভাঙা কাপ, ইলেকট্রনিক্স বাড়িতে রাখবেন না। অপ্রয়োজনীয় পুরনো জিনিস সব সরিয়ে দিন, কারণ অগোছালো ঘর মানেই অগোছালো শক্তি, নেগেটিভ এনার্জি। নুন, লবণ, জল, এটা দিয়ে ঘর মুছুন। লবণকে বাস্তুতে বলা হয় নেগেটিভ অ্যাবজর্ভার, নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভার। সপ্তাহে, প্রত্যেক দিন না, সপ্তাহে অন্তত একদিন 1 বালতি জলে
লবণ মিশিয়ে ঘরের মেঝে মুছুন। এতে নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে। আরেকটা কি করবেন, আলো বাতাস, এটাকে বলা হয় পজিটিভ এনার্জি বা পজিটিভ এনার্জির কি চাবিকাঠি। অন্ধকার ঘর মানেই ভারী বা নেতিবাচক শক্তি, ভুল জিনিস মানুষের মধ্যে অশান্তি ঢুকিয়ে দেয়, মনকে বিভ্রান্ত করে। প্রতিদিন জানলা খুলে সূর্যের আলো ঢুকতে দিন। ঘরে বাতাস চলাচল রাখুন। প্রবেশপথ কোণগুলো যেন আলোকিত থাকে। আলো মানেই পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের উপর পড়বে। কিছু জিনিস আছে, কিছু ইনগ্রেডিয়েন্টস, যেরকম ধূপ, ধুনো, সুগন্ধি, কর্পূর। ধূপ ও ধুনো ব্যবহার করলে বা কর্পূর ব্যবহার করলে পরিবেশ পবিত্র হয়, একদম পবিত্র হয়ে যায়, মানসিক শান্তি আসে, নেগেটিভ ভাইব কমে। সকালে বা সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে ঘোরালে আপনার অনেক সুবিধা হয়। ল্যাভেন্ডার, চন্দন, এসব আগরবাতি, সুগন্ধি এমনিও গন্ধটা আমাদের ভালো লাগে, তাই সেগুলো যেন ভুল না হয়। শাস্ত্রেও বলা আছে যে এগুলো করলে নাকি অনেক ভালো হয়। গাছ ও প্রকৃতির শক্তি আনুন। ঘরে আনুন মানি প্ল্যান্ট, তুলসী গাছ, লাকি ব্যাম্বু। গাছ পজিটিভ এনার্জি বাড়ায় এবং নেগেটিভ এনার্জিকে শোষণ করে, শুষে নেয়, অ্যাবজর্ব করে। করেই দেখুন না, আমি যেগুলো বলছি এগুলো তো প্রত্যেক দিন বাড়িতে আমরা এমনিই করি। একটু ভালো করে আইটেমাইজ করে করুন। বাড়ির যেটা ঢোকার রাস্তা, প্রবেশ পথ, নর্থ ইস্ট কর্নার যদি করতে পারেন সেটা সব থেকে বেশি শক্তিশালী হবে। মেইন ডোর, নর্থ ইস্ট কর্নার হলো শক্তির প্রবেশদ্বার, পজিটিভ ভাইবস, যেখানে বাস্তুদেবের মাথা থাকে, সবকিছু এনার্জি এখান থেকে ঢোকে, বুদ্ধি খোলে। পরিষ্কার পরিবেশ, আলো, শুভ চিহ্ন বা মঙ্গলের প্রতীক। এবারে কিছু জিনিস বলবো, এখানে জঞ্জাল বা ভারী জিনিস কিছুতেই রাখবেন না। ঘন্টা, মন্ত্র ও পজিটিভ শব্দ, ভালো গান শুনুন, ভালো ঠাকুরের গান। ঘন্টার শব্দ বা মৃদু মন্ত্র নেগেটিভ এনার্জিকে ভাঙতে সাহায্য করে। আপনি ব্যবহার করতে পারেন মন্ত্র জপ, ভজন। আপনি যে ধর্মেরই হন সেই ধর্মের মিউজিক, শান্ত মিউজিক, তার প্রেয়ার, শব্দ শক্তি পরিবর্তন করে। মানুষের চিন্তা ও কথা মানুষের শক্তির উৎস। হ্যাঁ, মনে রাখবেন, শুধু ঘর নয়, মানুষের কথা ও চিন্তা নেগেটিভ এনার্জি তৈরি করে। যদি আপনি ভুলভাল কথা বলেন, বাড়িতে নেতিবাচক কথা কমান, রাগ, অভিযোগ, দোষারোপ এসব কমান। কৃতজ্ঞতা ও পজিটিভ কথা, পজিটিভ ভাইবস, এ ভালো করছে, তার ভালো হচ্ছে, কিভাবে করছে আলোচনা করুন। পজিটিভ মানুষ মানেই পজিটিভ ঘর, এটা মাথায় রাখবেন। বাস্তু অনুযায়ী বড় ভুল এড়িয়ে চলুন। অ্যাভয়েড করুন ভাঙা আয়না বা না চলা, নষ্ট হয়ে যাওয়া কোনো ঘড়ি, ভারী জিনিস নর্থ ইস্টে একদম রাখবেন না। টয়লেটের আশেপাশে ময়লা, অন্ধকার প্রবেশপথ, এগুলো নেগেটিভ এনার্জি বাড়ায়। একটি ছোট্ট পজিটিভ রিচুয়াল, এটা আপনাদেরকে আমি বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিদিন সকালে জানলা খুলুন, 1 মিনিট ডিপ ব্রিথ, গভীর শ্বাস নিন,
মনে মনে বলুন, আমার ঘর শান্তি ও সুখে ভরে উঠুক। এটা একদম বাই কোর হার্ট বলুন। ইন্টেনশনই সব থেকে বড় শক্তিশালী শক্তি, এটা মাথায় রাখতে হবে। সব থেকে বড় সত্য কি জানেন? নেগেটিভ এনার্জি মানে শুধু অশুভ কিছু নয়, এটা হতে পারে অগোছালো পরিবেশ, খারাপ অভ্যাস, নেগেটিভ চিন্তা আর ভুল বাস্তব। আর ভালো খবর হলো, ছোট পরিবর্তনেই জীবনের শক্তি বদলে যায়। আপনার বাড়ি শুধু থাকার জায়গা নয়, কারণ এটা আপনার অনেক স্বপ্ন দিয়ে তৈরি। এটিতে আপনার মন, ভাগ্য, স্বাস্থ্য ও অর্থের শক্তি কেন্দ্র। আজ থেকেই শুরু করুন। পরিষ্কার আলো, পজিটিভ কথা এবং ছোট ছোট যেসবগুলো ভিডিওতে বললাম, বাস্তু সংশোধন। নেগেটিভ এনার্জি ধীরে ধীরে এর থেকে দূর হবে আর পজিটিভ ভাইবস অটোমেটিক্যালি ফিরে আসবে। এটা মাথায় রাখবেন। আপনাদেরকে মানে বাস্তুর ইম্পর্টেন্সই যদি বোঝাতে হয়, কেউ বলছেন যে না এটা তো আমি মানি না, এটা আমার নয়। আপনাদেরকে এখানে দুটো কথা বলবো। দেখুন, আমি যে রিসার্চ, যে পড়াশুনো এগুলো আপনাদের জন্য করে আপনাদের সামনে তুলে ধরি, এতে মানে প্রায় প্রত্যেকজন মানুষ উপকৃত হন। দু একজন হয়তো হনও না। যারা না হন তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা প্রার্থী। কারণ আপনাদের বাস্তু তো আমি দেখিনি, সত্যিই দেখিনি কিভাবে তার অবস্থান। তাই সেটি কোনো অভিজ্ঞ বাস্তুবিদ বা যিনি যে অ্যাস্ট্রোলজার বাস্তু বোঝেন তাকে দিয়ে অতি অবশ্যই ঠিক করে নিন। আর একটি কথা বলি, ধরুন একটি বাড়ি, আপনার বাড়ি, ধরুন আপনি বাস্তু মানেন না, আপনার বাড়ি শান্তি শান্তি, সমৃদ্ধি সবকিছু খুব ভালো মতো রয়েছে। এখন তো প্রত্যেকের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা iOS আছে। সেখানে গুগলে গিয়ে গুগল কম্পাস ডাউনলোড করুন। যেটা আপনার বাড়ির নর্থ ইস্ট কোণ, যারা খুব ভালো আছেন, যারা মানেন না তাদের ক্ষেত্রে বলছি, মেলান। যেটা নর্থ ইস্ট কোণ, সেখানে গিয়ে আপনি ভারী ভারী, ওই একদম কম্পাস দেখে ভারী ভারী 7টি বালির বস্তা রেখে দিন মাত্র 21 দিনের জন্য। দেখুন সংসারে কি উথাল পাথালি না হয়। প্রশ্ন করবেন কেন ওখানে বালির বস্তার কথা বললেন? বালির বস্তা মানে কি? ওটা ভারী জিনিস, যে কোনো খুব ভারী ভারী জিনিস ওখানে রাখুন। ডাইমেনশনটা হচ্ছে এরকম, মানে আমরা যদি এরকম একটা চার চৌকো স্কোয়ার টাইপের একটা জায়গা আঁকি, এর তো প্রত্যেকটা এক একটা কোণ আছে। আমরা ছোটবেলায় পড়তাম না, 9 নবগ্রহ 10 দিক, 10টা দিক আছে তো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে নর্থ ইস্ট সেটাও একটা কোণ। এই নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব কোণ। যদি স্কোয়ারটাকে এরকম করেন তাহলে এই দিকে, এখানে থেকে বাস্তুদেবের মাথা। এই মাথার উপর যদি আপনি ভারী কিছু চাপিয়ে দেন তাহলে কি হবে? আপনার ব্রেন কাজ করবে না, উল্টো পাল্টা কাজ হবে। পরীক্ষা করে দেখুন, আমাকে কমেন্টে লিখুন। ঠিক এই অনুযায়ী বেশ কিছু ডাইমেনশন কাজ করে। তাহলে যদি উত্তর পূর্ব দিকে কারোর মাথা থাকে, তার পাটা কোথায় থাকবে? কোনাকুনি দক্ষিণ পশ্চিম কোণ। আবার এই দক্ষিণ পশ্চিম কোণে যদি কেউ টয়লেট করে, তার মানে আপনার পায়ে যদি কেউ দিনরাত জল ঢালে, আপনার কি হবে? বাস্তু একটা ভাস্ট সাবজেক্ট। সাউথ ইস্ট, এই কোণটাকে আমরা বলি অগ্নিকোণ। এখানে যদি আপনি রান্নার জিনিস, ইলেকট্রনিক্স মানে ফ্রিজ, তারপরে ধরুন ওই কি বলে মিক্সার গ্রাইন্ডার,
এসবগুলো রাখেন, দ্যাট উইল বি গুড ফর ইউ, সেটা আপনার জন্য ভালো। এরকম অনেকগুলো প্যারামিটার রয়েছে, সবগুলো তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। কেমন লাগলো অনুষ্ঠানটা অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।